আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আগে ভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সে আল্লাহর কাছে তাঁরই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে জুমা পূর্বের সংক্ষিপ্ত অধিবেশনে আমরা মূলত আমাদের জীবনের পাথেয় সংগ্রহ করার জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় বর্ণিত পয়গম্বর আলাইহিমুস সালামদের জবানে উচ্চারিত এমন 10টি পয়গম্বরের কথা, যেই 10 পয়গম্বর আল্লাহর কাছে 20টা দোয়া করেছেন। এই 10 পয়গম্বরের 20 দোয়া, যেই দোয়াতে একজন বান্দা তার জীবনের যা চাহিদা কামনা সব আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে পারে। মজার বিষয় হচ্ছে কোরআন হচ্ছে কালামুল্লাহ। কোরআন মাখলুক না, কোরআন সৃষ্টি না, এটা বললে ঈমান থাকবে না। কোরআন হচ্ছে কালাম। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, কিন্তু কোরআন সৃষ্টি না। কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইন্টারেস্টিংটা কেন? পয়গম্বররা নিজের মুখে, নবীরা নিজেদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আবদারটা উপস্থাপন করেছেন, সেটাও গাইডেড বাই আল্লাহ, কিন্তু কথাটা ছিল পয়গম্বরের। কিন্তু আল্লাহ ওই কথাটাকে এত বেশি পছন্দ করেছেন, কথা পয়গম্বরের, আবেদন পয়গম্বরের, কিন্তু সেই আবেদনটা কোরআনে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে 10 পয়গম্বরের 20 দোয়া মনে থাকবে ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত সময়ে এগুলি আপনাদের কাছে সামারি করব এবং প্রত্যেক পয়গম্বরের নাম উল্লেখ করে কোরআনুল কারীমের কোন জায়গায় কি কারণে এই দোয়া তিনি করেছিলেন সংক্ষেপে আপনাদের কাছে বলতে চাই। এটা বলার উদ্দেশ্য আছে। বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন আমাদের জীবনে আমাদের যে চাহিদাগুলি আছে, অনেক চাহিদা আমরা পেশ করি, কিন্তু আল্লাহর নবী যারা ছিলেন তাদের এই চাহিদাগুলো আল্লাহ তাদের অন্তরে ঢেলে দিয়েছেন জন্য তারা চাহিদা পেশ করছেন। তাহলে এমন চাহিদা, যেই চাহিদা আল্লাহ কবুল করবেন জন্য তাদের মুখ দিয়ে উচ্চারণ করছেন। বান্দা যদি এই চাহিদাগুলা, পয়গম্বরদের চাহিদাগুলা নিজেরাও আল্লাহর কাছে ফরিয়াদ করে, আশা করা যায় আল্লাহ সেটা কবুল করবেন ইনশাআল্লাহ। এই হিসাবে আজকের আলোচ্য বিষয় তাহলে 10 পয়গম্বরের, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন। সর্বপ্রথম আমরা আমাদের প্রথম পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম, তার দোয়া থেকেই আমরা, তার কামনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন সেটা আমরা উল্লেখ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ এর 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটার বর্ণনা দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি বললেন? আল্লাহ বলছেন, আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে প্রেরিত হওয়ার পরে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ দিতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেবলমাত্র এটা একটা দোয়া নয়, এটা ঈমানদারদের জন্য বিজয়ের বার্তা।
একবার যদি মুসলমানেরা ইমানদারেরা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন কি কথাটা আদম আলাইহিস সালামের মুখ দিয়ে উচ্চারণ করালেন। আদম আলাইহিস সালাম বলছেন, রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমার অন্তরের প্রতি জুলুম করছি। আপনি অন্তরকে যেই দিকে ধাবিত হওয়ার দায়িত্ব দিয়েছিলেন আমার অন্তর সেদিকে যায় নাই। আমার অন্তর এমন হয়েছে ইলাহ হিসাবে রব্বুল আলামিনকে কেবলমাত্র তার কথাই শোনার কথা, কিন্তু আমার অন্তর তো আমার নিজের অন্তরের কথাও শোনে। ওয়াত্তাবা ইলাহ ওয়াত্তাবা হাওয়া, সে তার অন্তরের অনুগামী হয়। আল্লাহ, এই জন্য আমি আমার অন্তরের প্রতি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আর আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন, লাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চয় নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার আয়াতটা একটু পিছন দিক থেকে আসেন, একটু চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই অন্তরের প্রতি আল্লাহ দয়া করবেন, যেই অন্তর অপরাধ করার পর আল্লাহ ক্ষমা করে দিবেন, তাহলে যদি আল্লাহ মাফ না করেন, যদি আল্লাহ দয়া না করেন, তাহলে ওই অন্তর তো হবে চরম ব্যর্থ, চরমভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু যদি দয়া হয় আর যদি ক্ষমা হয়, তাহলে মানুষ এটার দ্বারাই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালাম দুইটা আবদার এখানে আল্লাহর কাছে করেছেন। একটা হচ্ছে বান্দার জীবনে যত যাই থাক না কেন, কোনোটাই চূড়ান্ত তার সফলতা নয়। বান্দা যদি চূড়ান্ত সফলতা পেতে চায়, তাহলে বান্দাকে অবশ্যই আল্লাহর ক্ষমা আর আল্লাহর দয়ার ভিখারি হওয়া লাগবে। যার জীবনে আল্লাহর ক্ষমা নাই আর যার জীবনে আল্লাহর দয়া নাই, ওই জীবনটা দুনিয়ার বুকে অনেক আপডেটেড হলেও আল্লাহর কাছে ওই জীবনের কোনো দাম নাই, ঠিক না? দুনিয়ায় এরকম আপনি অনেক মানুষ পাবেন, দুনিয়ার বুকে যাদের টাকা পয়সার কোনো অভাব নাই। এক নম্বর ধরি দুনিয়ার ইলন মাস্ক, কত টাকা পয়সা সেই কেবল জানে, হাজার হাজার কোটি ডলারের মালিক। তার বাড়িটা এত আপডেটেড, তার গাড়িগুলো এত আপডেটেড, আপনি কল্পনার মধ্যেও নিতে পারবেন না। দুনিয়ার চিন্তা বহু আগেই বাদ দিছে এই বেটা। ও এখন মহাকাশ নিয়ে চিন্তা করে, উপর দিকে কেমনে থাকা যায়, কেমনে কি করা যায়। আর আমার এই মহল্লার ছোট্ট একটু একটা ভ্যান চালক, যার নুন আনতে পান্তা ফুরায়, কামাই রুজি নাই, বাড়ি থেকে যদি বলে 1 কেজি গরুর গোস্ত কিনে আনো, ওর হার্টবিট বেড়ে যায়, কেননা 800 টাকা জোগাড় করা লাগবে। নামাজ কালামে অত আধুনিক নয়, নামাজ কালাম অস্বীকার করে না, রোজাও হয়তো তার কিছু গ্যাপ আছে। কিন্তু আজকে সন্ধ্যাবেলা যদি ওই দুনিয়ার 1 নম্বর সেই লোকও মারা যায়, আর আমার এই ভ্যান চালকটাও মারা যায়, একজন ইমানের উপরে আল্লাহর ক্ষমা নিয়া আল্লাহর দয়ার উপরে মৃত্যুবরণ করেছে, আর একজন কালেমা ছাড়া মৃত্যুবরণ করেছে, পুরা দুনিয়ার মালিক। আরেকজনের নিজের ঘরই নাই, ভাড়া বাড়ি, কিন্তু কালেমা আছে। বুঝে থাকলে বলেন তো, কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে কোন ব্যক্তিটা সফল, উনি না এই ভ্যানওয়ালা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম আলাইহিস সালাম তো সামগ্রিক দোয়া তোমাদের জন্য করে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব, সব পাইলাম, কিন্তু আমি যদি তোমার দয়া না পাই আর আমি যদি তোমার ক্ষমা না পাই, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য ইমানদারের সবচেয়ে বড় কামনা থাকবে, আল্লাহ দুনিয়ার কিছু যদি না পাই, তুমি আমার রব হিসাবে তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে পয়গম্বররা জীবনের দিকদর্শন শিখাই দিয়ে গেলেন। 1 নম্বরে কি শিখালেন? যে তোমার জীবনে প্রথম কামনা হবে সবকিছুর আগে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আর তুমি আমাকে দয়া করো। এটা হচ্ছে আদম আলাইহিস সালাম জীবন থেকে 2টা দোয়া আমাদের মনে থাকবে। হাত তুলে আগে কি? বাড়ি গাড়ি নারী টাকা পয়সা, হ্যাঁ, সবকিছুর আগে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাকে, আল্লাহ, আর তুমি আমার প্রতি দয়া করো। যার সাথে ক্ষমা আছে আর যার সাথে দয়া আছে, আল্লাহ রাব্বুল আমিনের সব তার সাথে আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব এটা আমাদেরকে খুব করে মনে রাখতে হবে প্রিয় ভাইরা। এবার চলেন 2 নম্বরে, পৃথিবীর পাওয়ারফুল পয়গম্বর যারা ছিলেন, পুরা পৃথিবী যাদের
আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাজত্ব দিয়ে তাদেরকে সম্মানিত করেছিলেন। এরকম একজন পয়গম্বর হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াগুলি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি 4টা দোয়া করছেন একই সাথে, এবং এই 4টা দোয়া এমন সিগনিফিকেন্ট যে এই 4 দোয়ার মধ্যে তার সকল শক্তি এবং প্রাপ্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সমর্পণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে কি বলছেন দেখেন। সূরা নামল, কোরআনের 27 নম্বর সূরা, 19 নম্বর আয়াত আল্লাহর কাছে তিনি বলছেন, রব্বে আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। ও আমার আল্লাহ, তোমার কাছে আমি প্রথম যেইটা চাই, তুমি আমাকে এমন একটা শক্তি দাও, আউজি'নি, আমাকে এমন একটা ক্ষমতা দাও। কি জন্য? আল্লাহ তুমি আমাকে যা দিছো, আন আশকুরা নি'মাতাক, আমি যেন তোমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি। সুবহানাল্লাহ। অনেক দোয়া আল্লাহর কাছে করি, কিন্তু কখনো এইটা আল্লাহর কাছে দোয়া করি নাই, আল্লাহ তোমার নিয়ামতের তো কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না, কিন্তু আমাকে অন্তত এমন একটা দিল, এমন একটা শক্তি দাও, তুমি আমাকে যে নিয়ামত দিছো ওই নিয়ামতের অন্তত যেন কৃতজ্ঞতা আদায় করতে পারি। আল্লাহু আকবার। এইটা একটা বোধের জায়গা, এইটা একটা ভালো লাগার জায়গা। আপনি আল্লাহর নিয়ামত যদি কল্পনা না করেন তাহলে মাথার মধ্যে নিতে পারবেন না, এটা একটা ভিন্ন শক্তি। সুলাইমান আলাইহিস সালাম ওইটাই চাইছেন। আল্লাহ, আমার বাথরুম যেটা আছে খালি পায়ে আমি আমার বাথরুমে যাই না, আমার বাথরুমের ভিতরে স্পঞ্জের স্যান্ডেল ব্যবহার করি, কিন্তু 3 মাস যাইতে না যাইতেই যেই বাথরুমে আমার 10 ধাপ 20 ধাপের বেশি দেওয়া লাগে না, ওই বাথরুমের স্যান্ডেলটার নিচে ক্ষয়ে যায়। ওই ছোট্ট ছোট্ট যেই ফিতাগুলি পায়ের নিচে কষ্ট দেয়, ওইটা স্লিপারি হয়ে যায়। আমাকে ওই বাথরুমের স্যান্ডেলটা পরিবর্তন করা লাগে, 3 মাস 4 মাসের স্যান্ডেল ফেলে দেওয়া লাগে। নিজের বাথরুমের ভিতরে যেখানে 10-20 ধাপও হাঁটার সুযোগ নাই, পড়লাম, ওয়াশরুম সারলাম, গোসল করলাম, বেরোয় আসলাম। কিন্তু রব্বুল আলামিন ওই যে আমি মায়ের পেটের থেকে হওয়ার পরে হাঁটতে শুরু করলাম, আজকে আমার বয়স 30 বছর, 40, 50, 60, আমি আমার পায়ের নিচে যে জুতা দেই, জুতার হার হচ্ছে সারাদিনে 10%, বাকি 90% খালি পায়ে থাকি। পুরা বাড়িতে খালি পায়ে ঘুরি, মসজিদে খালি পায়ে আসি, যেখান থেকে বের হয় খালি পায়ে যাই, বিছানায় খালি পায়ে উঠি, সব জায়গায় আমার পা খোলা। রব, 3 মাসে যদি বাথরুমের ভিতরে জুতার তলা খোয়া যায়, তাইলে তো আমার পায়ের তলা খোয়া আমার কোমর পর্যন্ত অন্তত পক্ষে খোয়া যাওয়ার কথা, কারো কারো কাল্লা পর্যন্ত। রব, তুমি কিভাবে বানাইলা? আমার পায়ের নিচের পায়ের জুতা খোয়ায়, কিন্তু আমার পায়ের নিচের চামড়া তো আমার শেষ হয়ে গেল না। রব, আমি তোমার কাছে এমন একটা ক্ষমতা চাই, আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, তুমি আমার প্রতি যে নিয়ামত দিয়েছো ওই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার মতো আমাকে একটা শক্তি দাও। এইটাই দোয়া। সুবহানাল্লাহ। কৃতজ্ঞতা কি করব সেটা পরে, ওইটা আদায় করার মতো একটা শক্তি দাও, একটা বুঝ দাও, একটা বিবেক দাও, একটা জ্ঞান দাও। আমি তো তোমার নিয়ামতই দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মায়ের পেটের থেকে হওয়ার পরে দাঁত উঠায় দিলেন, তাই তো না? মায়ের পেটের থেকে হওয়ার পর তো দাঁত উঠে গেল, বলতেছেন যে 1 বছর যখন খাবার উপযুক্ত, ওই সময় দাঁত আল্লাহ যখন লাগবে তখন উঠাইলেন। ওই মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে বাচ্চার আঙুলের নখ ফালায় দিচ্ছে, নখ বড় হয়ে গেলে মুখের মধ্যে খোঁচা লাগায় বাচ্চা, দাঁত ফেলে দেয়, এই জন্য নখগুলা ফেলে দিতে হয়। কিন্তু ওই বাচ্চার 1 বছর পরে দাঁত উঠলো, ওই দাঁত বাড়তে বাড়তে 70 বছর পর্যন্ত আসলো, দাঁত তো আর বাড়লো না, দাঁত থেমে গেল, কিন্তু নখের বাড়া তো কমলো না। ভ্রুর চুলগুলা এই মাথার থেকে মাত্র 4 আঙ্গুল উপরে, 1 মাসের মধ্যে চুল না কাটলে এলোমেলো, কিন্তু আমার ভ্রুর চুল কে থামাই দিল? 2টাই তো কালো, 2টাই তো চুল। এটাও তো বাড়ে, কিন্তু দাঁতটা বাড়ে না।
আল্লাহ আমি তো তোমার কোনো নিয়ামত খুঁজে পাই না, আল্লাহ আমাকে শক্তি দাও, তোমার কৃতজ্ঞ বান্দা যেন হতে পারি, যে নিয়ামত আমাকে দিয়েছো ওইটার দোয়াটা আল্লাহর কাছে নবী করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আমিনের কাছে তিনি দোয়া করতেছেন, ওয়া আন আমালা সলিহান তারদা, এমন একটা আমল করার তৌফিক দাও যেই আমলে তুমি আল্লাহ খুশি হয়ে যাও। যেমন তেমন আমল না, আল্লাহ আমি ক্ষুদ্র গোলাম, আমার তৌফিক অত বেশি না, আমি রাত্রে ঘুমাইলে একটু গভীর রাত্রে ফজরে উঠতে পারি না, কষ্ট হয়ে যায়, আমি তাহাজ্জুদের সময় দাঁড়াতে পারি না, কিন্তু তুমি আল্লাহ আমাকে নিঃশ্বাস দেওয়া বন্ধ করো নাই। আল্লাহ আমি অক্ষম, বড় দুর্বল, কিন্তু পয়গম্বর দোয়া করতেছেন এমন ইবাদত করার তৌফিক দাও যে ইবাদতে তুমি আল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কামনা দেখেন আল্লাহর কাছে। এরপরে তিনি দোয়া করতেছেন, ওয়া আদখিলনি বিরহমাতিক, আল্লাহ আর একটা ছোট্ট ফরিয়াদ দেই, এই গোলামকে তোমার রহমতের ভিতরে ঢুকায়া নাও। সুবহানাল্লাহ। আমি তোমার রহমতের বাহিরে থাকতে চাই না, তোমার দয়ার ভিতরে আমাকে ঢুকায় নাও। আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলতেছেন এরপরে, আর যেমন তেমন রহমতের মধ্যে না, ফি ইবাদিকাস সলিহিন, তোমার নেককার বান্দারা যে রহমতের মধ্যে ঢুকে সফল হয়ে গেছে, আমি পরীক্ষামূলক জীবন চাই না, আমি নেককারদের ভিতরে ঢুকে যেতে চাই। সুবহানাল্লাহ। কি ইউনিক দোয়া আল্লাহর কাছে করছেন, আল্লাহ তোমার কৃতজ্ঞতা আদায় করার মতো যোগ্যতা দাও, আই রব্বুল আলামিন আমাকে এমন আমল করার তৌফিক দাও যেটা তুমি খুশি হও। সব আমল আমি পারবো না, কিন্তু তুমি খুশি হও ওইটা আমাকে দিয়ে করাই নাও। আর আল্লাহ আমাকে তুমি নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত করো, আর ওই নেককার যারা তোমার রহমতের মধ্যে ঢুকে গেছিল, আমি কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে নাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাদের মধ্যে না, আল্লাযিনা আনআমতা আলাইহিম যাদের প্রতি তোমার অনুগ্রহ আসছে আল্লাহ তাদের মধ্যে আমাকে ঢুকায় না। বাস এইটুকুই, আর কিছু লাগবে না আমার আল্লাহ, বাকিটা দিলে দাও, না দিলে না দাও। বাদ আছে কিছু? বাদ আছে কিছু? আর আল্লাহু আকবার। এই জন্য এইটা হচ্ছে নবীদের বুঝ, তারা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক গাইডেড, আল্লাহ কর্তৃক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এটা শিখিয়েছেন। তাহলে এই জায়গায় পাইলাম কয়টা? চারটা। আগে ছিল কয়টা? 2 পয়গম্বরের 6টা। এবার চলেন হযরতে নূহ আলাইহিস সালামের দোয়া। হযরত নূহ আলাইহিস সালাম ওয়ান অফ দ্য ইউনিক প্রফেট অফ আল্লাহ। তিনি হচ্ছেন একমাত্র পয়গম্বর যিনি দাওয়াতের ক্ষেত্রে আল্লাহর কাছে একটা অ্যাপ্রোচ করেছেন যেটা কেউ করে না এর আগে। আল্লাহ বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে তোমাদের বিশ্রামের জন্য দিলাম। কিন্তু তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আল্লাহ আমি কি মনে করছো রাত্রে শুইছি? আল্লাহ বিশ্বাস করো তুমি সব দেখেছো, তাও তোমার কাছে বলি আল্লাহ আমি রাত দিন কাজ করছি, আল্লাহ দিন রাত না। লাইলাও ওয়া নাহারা, কয় বছর? 950 বছর। কত বছর? 3.5 বছর নাকি? আমলেই নিলেন না, আরে 900 বছর আমলেই লাগলো না, আরে 900 বছর কোনো ব্যাপার হলো? 950 বছর আমাদের 10 পুরুষের সমান, তার চেয়েও বেশি। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহার, আল্লাহ রাত দিন ডাকছি। এত ডাকলাম আল্লাহ, এই ডাকাতে কি হয়েছে জানো? ওরা 3টা কাজ করছে। 1 নম্বর, যতই ডাকছি তারা তত মুখ ফিরাইছে। মুখ এমনি ফিরাই নাই, আমারে দেখলেন আল্লাহ কাপড় দিয়ে মুখ ঢাকায় ফেলছে, আল্লাহ চেহারাও দেখবে না আমার। কি কষ্ট যে একটা মানুষকে কি অপমান করতেছে, যে সামনে দিয়ে যাচ্ছে। আল্লাহ আমি কথা বলতে শুরু করছি, সবগুলা কানের মধ্যে আঙ্গুল দিছে, দিয়ে আমার দিকে তাকে হা 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 করছে যে তোর কথাই শুনবো না। আল্লাহ যত ডাকছি তত অবাধ্য হয়েছে, যত দয়া দেখাইছি তত বেশি বেয়াদবি করছে। কি দুঃখ! নূহ আলাইহিস সালামের আল্লাহর কাছে তিনি একটা ফরিয়াদ দিচ্ছেন। চিন্তা করেন, এই রকম ডাকার পরেও নিজেকে কিভাবে আল্লাহর কাছে নিবেদিত করতেছেন। নূহ আলাইহিস সালাম দোয়া করতেছেন, শিক্ষা কি? রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। কোন বিষয়ে? ওই বিষয়ে যেইটা আমি তোমার কাছে কামনা করি,
কিন্তু সেই বিষয়ে আমার জ্ঞান নাই। যে বিষয় আমি জানি না আমার জন্য কি হবে, আমার জন্য জ্ঞান নাই, সেই বিষয়ের চাহিদা থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আল্লাহর কাছে কিভাবে নিজেকে সমর্পিত করে দিলেন। আল্লাহ, আমি হয়তো জানি না এটা আমার জন্য কল্যাণ না অকল্যাণ, আমি তো ভূতের মতো খালি তোমার কাছে চেয়ে যাচ্ছি, আল্লাহ এটা আমাকে দিতেই হবে। আল্লাহ বলতেছেন, পয়গম্বর শিখালো, আল্লাহ তোমার কাছে তো চাইবো, চাইলে তো তুমি দাও, কিন্তু এমন কিছু যেন না চাই যেটা আমার জ্ঞান নাই, এখান থেকেও তুমি আমাকে হেফাজত করো। এটাও স্বয়ং একটা দোয়া। আল্লাহু আকবার। পয়গম্বর বলতেছেন, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আর আমি তো জানি তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দয়া না করো, আমি আল্লাহ বিভ্রান্তদের মধ্যে, খাসেরদের মধ্যে, যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য রব, এমন কিছু চাওয়া থেকে আমাকে হেফাজত করো যেই চাওয়ার ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, আমি যেন ভুল করে তোমার কাছে এমন কিছু না চাই যেটার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আল্লাহু আকবার। এইটা পড়লে আমার ছোটবেলার কথা আমার নিজের উপর মনে পড়ে। আব্বা কঠিন শাসন করতেন আমাদেরকে। 2-3টা বিষয় ছিল শাসনের। এর মধ্যে একটা হচ্ছে জামাতে নামাজ পড়া। আমি এর আগেও আপনাদের কাছে বলেছি, আমরা ছোটবেলার থেকে বড় হওয়াতে আমাদের বাড়িতে কোনো জায়নামাজ ছিল না। খুব আমরা ছোট থেকে কখনো আমাদের বাড়িতে জায়নামাজ দেখি নাই। আপনি অবাক হচ্ছেন হয়তো আমার কথা শুনে। আমার মার একটা পার্টি ছিল, মা পার্টিতে নামাজ পড়তেন, আর আমাদের বাড়িতে কোনো জায়নামাজ ছিল না। অথচ আব্বা প্রত্যেক বছর হজে যেতেন, প্রত্যেক বছর জায়নামাজ নিয়ে আসতেন, কিন্তু আমাদের বাড়িতে জায়নামাজ নাই। যে কয়টা ছিল আলমারিতে উঠানো ছিল। ব্যাপার কি? কারণ আমরা ছোটবেলায়, আমরা তখন 3 ভাই, পরে আমাদের 2 ভাই, 5 ভাই, আমরা জানতামই না যে বাড়িতে আবার ছেলে মানুষ নামাজ পড়ে। আমাদের কোনো প্র্যাকটিস ছিল না বাড়িতে। অনেক সময় সঠিক মতো নামাজ পাই নাই, জামাত পাই নাই, তাও আমরা মসজিদের বারান্দায় যাই নামাজ পড়ে বাড়িতে আসছি। আমরা বাড়িতে নামাজ পড়তাম না। আব্বার এটা ছিল কঠিন জায়গা। দুনিয়া একদিক, নামাজ একদিক, কোনো ছাড় বলে কোনো শব্দ নাই। আর এই মারা মারছে আমাদেরকে একটু এলোমেলো হলে। কি এর এখনকার আদর! আমরা পিটনে মানুষ, কিসের আদর? মায়ের উপরে কোনো ওষুধ নাই। এখন মার চলে গেছে, ওস্তাদদের হাত থেকে ছড়ি চলে গেছে, ছেলে পেলে অভদ্র হয়ে গেছে, ছেলেদের আর কোনো আদব নাই। প্রিয় ভাইয়েরা, তো এখন এটা বলার উদ্দেশ্য, 2-1বার রাগের মাথায় আমি আমার আব্বার নামে বদদোয়া করছি। তা আমার বাপ মরে গেলে আল্লাহ বাঁচি, হ্যাঁ সহ্য করা যায় এইভাবে। অল্প একটু নদীতে মাছ ধরতে গেছি, আসরের নামাজ হয়তো 2 রাকাত মাসবুক হয়ে গেছে, আব্বা দেখে ফেলছে 2 রাকাত পাই না। 2 রাকাত তুই পালি না কেন? নদীতে মাছ ধরার ওসিলায় বিভিন্ন কারণে। তো এখন এটা বলার উদ্দেশ্য কি, আমি আমার বাপের বিপক্ষে কানতে কানতে বদদোয়া করছি, আল্লাহ আমার বাপ মরে যাক। এখন বুঝেন তো, আল্লাহ যদি এই ফরিয়াদ কবুল করে তাহলে আমার জন্য মুসিবত ছিল না? ছিল না? ছিল। আল্লাহ বলতেছেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। সামগ্রিক নবীর সাথে শানে নুজুল আছে, কিন্তু সামগ্রিকভাবে আল্লাহ বলতেছেন, পয়গম্বর এই দোয়া শিখালো, আল্লাহ যে বিষয়ে আমার জ্ঞান নাই এরকম দোয়া যেন আমার মধ্যে না আসে। আল্লাহ, আল্লাহু আকবার। তুই মর, তুই মর। সন্তানের উপর রাগ করে বলে না, তুই মর, মর, তুই মরলে বাসি। ওই সন্তান বড় হয়ে দেখেন এমন কিছু হয়েছে, ওই বাপের মুখে হাসি ফুটাই দিছে। আল্লাহ, আমি যা জানি না এরকম আবদার তো করে ফেলি, কিন্তু সাথে এই আবদারও দিয়ে রাখলাম যে বিষয়ে আমার জ্ঞান নাই, ওই ফরিয়াদ যেন তুমি কবুল করো না। আল্লাহু আকবার। পয়গম্বরদের দীক্ষা। এই জন্য আমাদের এই দোয়াটাও আল্লাহর কাছে করতে হবে। এটা পয়গম্বর আলাইহিমুস সালামদের থেকে আমাদের জন্য শিক্ষা। এটা জানি না, তার কামনা থেকে মুক্তি চাই আল্লাহ। এবার চলেন নূহ আলাইহিস সালামের আরেকটা দোয়া আমরা দেখি। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আরেকটা দোয়া করেছেন, রব্বিনসুরনি বিমা কাযাবুন। সূরা মুমিনুনের ভিতরে আসেছে সেইটা। তিনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তুমি আমাকে মিথ্যা প্রতারণা থেকে হেফাজত করো। হে আল্লাহ, তুমি আমাকে সহযোগিতা করো। বিমা কাযাবুন, তারা যে বিষয়ে আমাকে মিথ্যুক বলে, আল্লাহ সেখান থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তুমি মানুষের সামনে আমাকে প্রতারক হিসাবে উপস্থাপন করো না, কেননা তারা মিথ্যা অপবাদ আমাকে দিচ্ছে। আল্লাহ তুমি মিথ্যা অপবাদ থেকে আমাকে বাঁচাও। আমাদের জীবনে এরকম কেস আছে কিনা ভাই?
তুই নিছিস আমার যতটুক ধারণা। তাছাড়া আমার কলম এখানে রাখছিলাম, তুই শয়তানি করিস মাঝে মাঝে, অথচ সে জানেই না, কিন্তু তার আচার আচরণ ফ্রেন্ডলি, তার কালচারের কারণে তারে দোষ দিয়ে দিছে। হয় না এরকম আমাদের জীবনে? এটা ছোট্ট মাইনর, কিন্তু এটা মেজর পর্যন্ত হয় যে আমি এরকম কোনো কিছুর সাথে সম্পৃক্তই নয়, কিন্তু আমাকে মিথ্যা মামলার মধ্যে ফাঁসায় দিছে, মিথ্যা প্রতারণার মধ্যে দিয়ে দিছে। আছে না ভাই এরকম? আপনাকে পাওয়ার পার্টির পছন্দ হয় নাই, আপনারে সুন্দর করে রাজাকারের লিস্টের মধ্যে ঢুকাই দিছে, অথচ নিজেরা বগলের নিচে রাজাকার নিয়ে ঘুরছে। আছে না এরকম? এটা আমি বাংলাদেশের কথা বলতেছি না, এটা অন্য দেশের কথা বলতেছি। মানে আগে ধরে নিয়ে গেছে, তারপরে মামলা দেওয়া হবে, গায়েবী নাম দেওয়া হবে। লক্ষ লক্ষ পরিবারে এরকম কষ্ট দিছে, লক্ষ লক্ষ মানুষকে। আল্লাহর মার এমনি আসে না, আল্লাহর মার এমনি আসে না। রব্বুল আলামিন দেখেন, চোখের ফোঁটাগুলা দেখেন, অন্ধ হয়ে যেন না, চোখ কান খোলা রাখেন। কোন কালের কোন জালেমকে আল্লাহ ছাড়েন না, সে যেই জুলুম করুক না কেন, কোন জালেমকে আল্লাহ ছাড়েন না। হুজুর জালেম হোক আর গায়রে হুজুর জালেম হোক, জুলুম করবে যে পস্তাবে সে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা। আল্লাহর কাছে উনি শিখাচ্ছেন এই জন্য, রব্বিন সুরনি বিমা কাযাবুন। আল্লাহ, অনেকে আমার নামে মিথ্যা কথা বলতে পারে, যা আমি না তা বলতে পারে। আল্লাহ, তুমি আমাকে তার বিপক্ষে বিজয়ী করো। আল্লাহ, তুমি আমাকে যেন ওইটার মধ্যে নিমজ্জিত করো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে 4 নম্বর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম আল্লাহর ইউনিক পয়গম্বর, সকল পয়গম্বরই ইউনিক, কিন্তু দাউদ আলাইহিস সালামের কারণে আমাদের এই ঘরবাড়িগুলো আমরা এই শেপে দেখতে পাচ্ছি। তাছাড়া পাহাড় কেটে কেটে বড় বড় এই যে পুরা খুঁটি নিয়ে আসতে হতো আমাদেরকে, কিন্তু দাউদ আলাইহিস সালাম এই খুঁটির ফাউন্ডার। এই স্টাইল করা যায় এটা উনি দেখাইছেন, রড দিয়ে সুন্দর করে কেমনে বেরি বানাতে হবে, কেমনে ভিতর দিয়ে লম্বা করতে হবে, লোহাকে ইচ্ছা মতো বানায়া কোনটা ডাব কাটার জন্য বানাবেন, কোনটা হচ্ছে গরু জবাই দেওয়ার জন্য বানাবেন, কোনটা মুরগির চামড়া ছেলার জন্য বানাবেন, আপনি কোনটারে খন্তা বানাবেন, কোনটারে চামচ বানাবেন। এটা দাউদ আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া জ্ঞান। উনি গেলে হাত দিলেই নরম হইতো, উনি শুধু দুনিয়ার শেপ বানায় দিয়ে গেছে। আমরা ওইগুলোর আধুনিক সংস্করণ ব্যবহার করতেছি, যা যন্ত্রপাতি সব দাউদ আলাইহিস সালাম ওই সময় তৈরি করে দেখাই দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সব সব একবারে কোদাল থেকে শুরু করে যা দেখেন আপনি সব তার শেপ দেওয়া। এটা আল্লাহ রাব্বুল আমিন মানুষের মধ্যে পরে আমাদের মধ্যে ট্রান্সফার করছেন, সেখান থেকে আমরা বের করি। এই দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহর কাছে 2টা দোয়া তিনি করছেন। যেরকম পয়গম্বর ওরকম দোয়ার পাওয়ার। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা বাকারার 250 নম্বর আয়াত। আল্লাহর কাছে দাউদ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি অত কিছু চাই না, তুমি আমাকে যা যা দিয়েছো তার প্রতি আমি অনেক বড় কৃতজ্ঞ। কেবল আল্লাহ আমি 2টা নিয়ামত তোমার কাছে চাই। আফরিক আলাইনা সবরান, আল্লাহ ধৈর্য অর্জন করতে পারি, ধৈর্যের উপরে যেন থাকতে পারি, ওই শক্তিটাও তুমি দিও। তুমি তো বলছো ধৈর্য ধরতে হবে, কিন্তু আমি তো পারি না আল্লাহ। এখন ধৈর্য ধরার আদেশ, ওই ধৈর্যের উপরে যেন থাকতে পারি, সেই ক্ষমতাটাও তুমি আমার বাড়ায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর তোমার কাছে আরেকটা ফরিয়াদ করি, ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর আমার পাটাকে তুমি দৃঢ় রেখে দাও। অপরের শক্তি দেখে, কাফের মুশরিকদের পাওয়ার দেখে, তাদের আধিপত্যবাদ দেখে, তাদের ঐশ্বর্য দেখে, তাদের সাংস্কৃতিক আগ্রাসন দেখে, তাদের জামা কাপড় দেখে, তাদের স্টাইল দেখে, তাদের মুভি দেখে আমি যেন তাদের দিকে মাইল না হই, কাফের মুশরিকদের দিকে। ওয়াসাব্বিত আকদামানা, আমার পা যেন ইসলামের উপরে, হেদায়েতের উপর অটল অবিচল থাকে, আমি যেন আমার রবের প্রতি অটল অবিচল থাকতে পারি। অনসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কাফের মুশরিকদের উপরে সব সময় তুমি আমাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। 2টা দোয়া মাত্র। আল্লাহ যার উপরে ধৈর্য ধরতে পারি তার উপরে আমাকে সক্ষমতা দান করো। যারা তালেব ইলম আছেন তাদের জন্য বলবো, সবরের উপরে পড়ালেখা করা দরকার। সবর 2 ধরনের, একটা হচ্ছে আসবরুল উলিয়া, আরেকটা হচ্ছে সবর সুগরা। ছোট সবরটা কি? একজনের সাথে কথা হচ্ছিল, গালি দিতে পারতাম কিন্তু মুখ দিয়ে নিয়ন্ত্রণ করছি, গালি দেই নাই।
বাচ্চাটা অসুস্থ আছে, পেরেশান হয়ে যেতে পারি, কিন্তু না, আল্লাহ রোগ দিয়েছে, আল্লাহ ভালো করবে। আপনি ধৈর্য ধরে আছেন। বউয়ের সাথে কটা কাটাকাটি হয়েছে, মনটা করো খারাপ, চাইলে বউয়ের সাথে উল্টাপাল্টা আমিও কথা বলতে পারতাম না, ধৈর্য ধরে আসি। এগুলো ধৈর্য, কিন্তু এগুলো সব ছোট ছোট ধৈর্য। আরেকটা হচ্ছে বড় ধৈর্য। বড় ধৈর্যটা কি? হুদুদুল্লাহ, যেটা আল্লাহর যে সীমারেখা, দুনিয়া একদিক হয়ে যেতে পারে, আমি আল্লাহর সীমারেখা পার করে কখনো যাই না। অভাবে ভিক্ষুক হয়ে যেতে পারি, কিন্তু সুদে জড়িত হই না। আল্লাহর হুদুদ এইটা। রোজা রাখতে রাখতে নিজে শুকায় যেতে পারি, বিয়ে করার সক্ষমতা নাই, কিন্তু জেনার দিকে কখনো চোখ তুলে তাকাতে পারি না। এটা হুদুদ, আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর সীমারেখাকে অতিক্রম করেন, ওটা হচ্ছে সবচেয়ে বড় সবর। ওই জায়গায় অটল অবিচল থাকা এত সোজা নয়, শয়তান কৌশলে শেষ করে ফেলে। কাতার থেকে, আমেরিকা থেকে আসছি, এসে কাতারে নামছি, না সরি, দুবাই থেকে আসতেছি। আসার সময় পুরা ফ্লাইট তো আল্লাহর রহমতে, গেলে আরেক মুসিবত, মনে করেন যে পুরা ফ্লাইটের সব লোকজনের সাথে মুসাফা হাই হ্যালো করতে আপনার কোনো আরাম বিরাম বলে আর কিছু নাই। আমার ভাইয়েরা মহব্বত করে। আমি খেয়াল করে দেখছি যে আমি বসছি, খাবারের মেনু দিছে, আমি খাবারের মেনুগুলা দেখলাম, দেখে চেক করার পরে ওদেরকে বললাম, জিজ্ঞাসা করলাম, সব হালাল? ইয়েস, এভরিথিং হালাল। ওকে ফাইন। তো ভাই তারপরে অত হালাল খাওয়ার দরকার নেই, তো আমার ভেজিটেবল যেগুলো আছে এগুলো দে। খাইলাম। একজন দেখলাম পাশে ডানে বামে তাকায়া ছোট এত বড় একটা বোতল নিছে, এতটুকু। ওরা জিজ্ঞাসা করে যে কি ড্রিঙ্কস খাবেন, আপনি যদি বিয়ার খেতে চান, হুইস্কি খেতে চান, কোক পেপসি খেতে চান, নর্মাল জুস খেতে চান, পানি খেতে চান, যা চাবেন তাই দিবেন। একটা পরিমাণ আছে। তো ডানে বামে তাকায় এইটুক দিছে, আর একটা গ্লাসের মধ্যে 3 খণ্ড বরফ দিছে। আমি জানি ওই ছেলের ছবি আমি তুলবো না, কিন্তু ওই ছেলের ছবি ছাড়াই আমি ওইটার ছবিটা তুলে রাখছি আমার কাছে, যে এই ছেলেটা যে এই ফ্লাইটের সময়টুকুতে ওইখানেও খায় নাই, দেশেও হয়তো খাবে না, কিন্তু এই যে ছোট্ট এক পেগ এই পরিমাণ হারাম সেটার সাথে জড়িত হয়ে গেল। মনে করলো প্লেনের উপরে 39,000 ফিট উপরে, ডানে বামে কোনো সিনালোক নাই, হয়তো আল্লাহর ফেরেশতারাও নিশ্চয় নিচে রয়ে গেছে, ওদের তো টিকিট নাই, কিরামান কাতিবিন তারা নিচে আছে, আবার নিচে নামলে তারপরে দেখা যাবে। এই জন্য ওই জায়গায় এক পেগ হুইস্কি খেয়ে নিল, এক পেগ রাম খেয়ে নিল। কেন খাইলো ভাই? এটা হচ্ছে এই যে দাউদ আলাইহিস সালামের দোয়া, যেটা ওয়াসাব্বিত আকদামানা, আমার পাকে অবিচল রেখো আল্লাহ। রাত্রে যখন ঘরে যাই এমন হারাম হয় যে সময় কেউ দেখে না, মনে করি আল্লাহর কাছে এই শক্তি চাওয়াটা অনেক বড় একটা উপায় আমাদের নিজেদের আত্মনিয়ন্ত্রণের জন্য। আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য যে আমার মন লাগবে, শক্তি লাগবে, আল্লাহ এই শক্তিটা আমাকে দান করো, এই দোয়া করি নাই। দোয়ার ইউনিকত্ব আছে। এই জন্য এই দুইটা দোয়া আমাদের করতে হবে, ধৈর্যের শক্তি, হেদায়েতের উপরে অটল এবং অবিচল। এটা গেল 4 নম্বর পয়গম্বর পর্যন্ত 10টা দোয়া। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম, দুনিয়ার দ্বিতীয় সুন্দরতম পয়গম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর, হযরত ইউসুফ আলাইহিস সালাম 2 নম্বর, 3 নম্বরে হযরতে কি আমাদের পয়গম্বর, আল্লাহ যাকে অসুস্থতা দান করছিলেন, আইয়ুব আলাইহিস সালাম 3 নম্বর সুন্দর পয়গম্বর। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ তোমার কাছে আমি অনেক কিছু চাই না, তুমি আমার জন্য 3টা নিয়ামতকে স্পেশাল করো। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস। রব্বুল আলামিন, তুমি আমাকে এমন একটা জ্ঞান দিয়েছো, ওই জ্ঞানটার উপরে তুমি আমাকে রাখো তাউইলিল আহাদিস। আমি কত কথা যেইটা মানুষ বোঝে না, বাহ্যিক সেন্স একরকম, ওইটার আভ্যন্তরীণ জ্ঞানটা একরকম। আল্লাহ তুমি আমাকে তাওবিলিল আহাদিস দাও, স্বপ্নের ব্যাখ্যায় কেবল নয়, সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান, যেইটার দ্বারা রব্বুল আলামিন আমি সঠিক বিচার করতে পারি, এই জ্ঞানটুকু আমাকে দাও। সূক্ষ্ম চিন্তা শক্তি, এইটা আল্লাহর বড় একটা নিয়ামত, সকলের মধ্যে থাকে না। দুনিয়ার মানুষ চোখ বন্ধ করলে সামনে বন্ধ হয়ে যায়,
কিন্তু সব মানুষের চোখ বন্ধ হলে সামনে বন্ধ হয় না, 50 বছর সামনে দেখতে পায়, আছে না ভাই? কয় আহারে আমার দাদা যদি এই জায়গায় 2টা খালি দোকান কিনে রেখে যাইতো, ওই সময় 100 টাকা করেও দোকানের দাম ছিল না, কিন্তু বেচারি বোঝে নাই। আফসোস করেন এরকম নাতিরা। আবার অনেক লোক আছে এমন সময় এমন কাজ করছে, মানুষজন বলছে পাগল ছাড়া এটাও কেউ করতে পারে না, কিন্তু ভবিষ্যতে যাওয়ার পরে দেখা গেছে উনার চোখ বন্ধ করার পরে 100 বছর পরে দেখার ক্ষমতা ছিল। আছেন এরকম মানুষ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, ওয়াল্লামতানি মিন তাউইলিল হাদিস ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়ালহিকনি বিস সালিহিন। রব্বুল আলামিন, তোমার কাছে আমি এইটা এমনি এমনি চাই নাই, আমি জানি তুমি হচ্ছে আল্লাহ। কি আল্লাহ? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যতগুলা আছে ওইগুলার স্রষ্টা তুমি। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই রব্বুল আলামিন তুমি হচ্ছে আমার জন্য অভিভাবক দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ, যেহেতু আমাকে তুমি সূক্ষ্ম একটা জ্ঞান কামনা করেছি, ওই সূক্ষ্ম জ্ঞানের আলোকে আমি আর 2টা ফরিয়াদ তোমাকে বলতেছি। এমন রাজত্ব দাও যেই রাজত্ব দিয়ে সবার উপরে আমি দেখাতে পারবো আমি কি। এমন জ্ঞানের কথা দিব যেটার প্রভাবে মানুষ যেন অস্থির হয়ে যায়। না না না, আমরা যখন এক্সট্রাঅর্ডিনারি কিছু পাই তখন আমাদের মুডটা এরকম হয়। তিনি নিরেট 2টা সব জিনিস আল্লাহর কাছে চাইলেন। ওয়াতাওয়াফানি মুসলিমা, আল্লাহ আমাকে মুসলমান হিসাবে একটু মৃত্যু দিয়ে দিও। সুবহানাল্লাহ। ওয়ালহিকনি বিসসালিহিন, আর নেককারদের নামের সাথে আমার নামটা একটু উঠায় রেখো। মৃত্যু চাই মুসলিম হিসাবে। মুসলিম হিসাবে তো বহুত কেউ মরবে, কিন্তু আল্লাহ নেককারদের তালিকায় রাখো, যেই তালিকায় যাওয়ার পরে আল্লাহ তুমি জিজ্ঞাসা করবে না, হিসাব দাও, আল্লাহর কাছে হিসাব দাও, ইকরা কিতাবাক। ওই তালিকা আমি চাই না, আল্লাহ হিসাব সবার হবে, কিন্তু আল্লাহ আমাকে বিনা হিসাবে যাদেরকে নেককারের তালিকায় তুলছো, ওই তালিকায় মুসলমান হিসাবে মৃত্যুই নাই, কেবল ওই তালিকায় আমাকে রেখো। সুবহানাল্লাহ। বলেন, বুকে হাত দিয়ে বলেন, কয়জন আমরা আল্লাহর কাছে এই দোয়া করি? আল্লাহ মুসলমান হিসেবে আমার মৃত্যু দিও, কালেমার মৃত্যু দিও, বলি না? বলি, কিন্তু কালেমার মৃত্যুই কেবল কামনা নয়। ওয়ালহিকনি বিসসালিহিন, আমাদেরকে নেককারদের ভিতরে ঢুকায় নাও, তাদের কোনো হিসাব হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি আল্লাহ বলেন হিসাব দাও, ওটাই তার জন্য শেষ, সে হিসাব দিতে পারবে না। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাব টিসাব সহজ করে দাও। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, তাফসিরে তাবারির ভিতরে দেখবেন, তাফসিরে কবিরের ভিতরে দেখবেন, হাসিবনি হিসাবান ইয়াসিরা মানে আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে তুমি আমাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ। এটা পয়গম্বরদের দোয়া। তাহলে পয়গম্বর কি দোয়া করছেন? আল্লাহ আমাকে সূক্ষ্ম জ্ঞান দাও, আল্লাহ তুমি আমাকে মুসলমানের মৃত্যু দাও, আর আল্লাহ তুমি আমি নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই গেল 13টা। এবার চলেন 6 নম্বরে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের বড় মহব্বতের পয়গম্বর, মায়ের কোলের মধ্যে কথা বলা পয়গম্বর, দুনিয়াকে উলট পালট করে দেওয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। এমন একটা দোয়া করেছেন যেই দোয়াটা আল্লাহর নবী পর্যন্ত এত পছন্দ করেছেন। একটা রাত, সারা রাত আল্লাহর নবী নামাজের মধ্যে একটা আয়াত পড়ে পড়ে এইটা পড়েই পার করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করতেছেন ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তুমি আমাকে ইউনিক বানাইছো, বাপ দাও নাই, মায়ের গর্ভে দিছো, সেই মায়ের কোলের মধ্যে কথা বলাইছো, জাতিকে বিভ্রান্ত করে আমাকে তোমার কাছে তুলে নিছো। কি ইউনিক পয়গম্বর, কিন্তু কি নিবেদন আল্লাহর কাছে? আল্লাহর কাছে বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আমার উম্মতের জন্য আর কি তোমার কাছে বলবো? তুমি এমন রব, তুমি যদি তাদেরকে শাস্তি দাও
তোমাকে ঠেকাবে, তোমার কাছে বারণ করবে, এরকম কোন শক্তি নাই। আর আল্লাহ তুমি যদি তাদেরকে মাফ করে দাও, কেউ এসে জিজ্ঞাসা করবে তোমাকে কেন মাফ করলে, এই শক্তিও কারণে আল্লাহর কাছে এমন ভাবে বিনয়ী হলেন, আল্লাহর কাছে তিনি চাইলেন। এইটা মূলত আল্লাহর নবীর একটা দোয়া, তিনি আল্লাহর ক্ষমতাকে হৃদয় দিয়ে অনুভব করার নিবেদনটা আল্লাহর কাছে করেছেন। আমার আল্লাহ কি করতে পারেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাত্রেবেলা দেখলাম সেই এশা থেকে ফজর পর্যন্ত একটা আয়াতই পড়লেন, ব্যাপারটা কি? বলে, আমি আমার উম্মতের জন্য ঈসা আলাইহিস সালামের এই দোয়াটুকুকে আশ্রয় করে করে আল্লাহর কাছে সারা রাত কেঁদেছি, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের সময় জিবরাইল আমিন আমার কাছে আসছেন, আসার পরে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। তবে একটা শর্ত কেবল দিয়েছেন, আপনার উম্মত যদি আল্লাহর সাথে শিরিক না করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের বাকি সব গুনাহ চাইলে মাফ করে দিবে। কি অনুভব! এর মধ্যে তো কোনো কামনা নাই, অনুভব আছে আল্লাহর কাছে। ইনতু আযিবহুম ফাইন্নাহুম ইবাদ। আল্লাহ তুমি যদি শাস্তি দাও, কারো বাপের ক্ষমতা আছে বলবে, আল্লাহ কারো কিছু বলার নাই। ওয়াইন তাগফির লাহুম, আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি তো মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী, এটা তোমার ব্যাপার। আল্লাহ কোনো দোয়া নাই কিন্তু এর মধ্যে, কিন্তু অনুভব আছে, আল্লাহ তোমার পাওয়ার কত বড়। আল্লাহর কাছে এমন নিবেদন দিছেন, নবীজি এই দোয়ার দ্বারা উম্মতের গুনাহ খাতা মাফ করাই নিছেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার, আল্লাহর ক্ষমতা, এটা অনুভব করা, এটা হৃদয়ের মধ্যে ধারণ করা, এটাও একটা কামনা। এটা ঈসা আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন। এবার চলেন 7 নম্বরে, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের দোয়া। আল্লাহর কাছে ইয়াকুব আলাইহিস সালাম একটা কথা বলেছেন, যেখানে তিনি মূলত 3টা অনুভবের কথা কেবল আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছেন। সূরা ইউসুফ, কোরআনের 12 নম্বর সূরা, 86 নম্বর আয়াত, সেখানে ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করতেছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আয় রব্বুল আমিন, আমার দুঃখের কোনো শেষ নাই। আমার যে সন্তানকে তারা হারায় দিল, আমি জানি এই সন্তানকে বাগে খায় নাই। আয় আল্লাহ, আমার চোখ তো সাদা হয়ে গেছে, আর চোখে পানি নাই, কানতে কানতে শেষ হয়ে গেছে, তার মা অসুস্থ হয়ে গেছে, আর কোথায় আমি যাব? বৃদ্ধ মানুষ, তাদের সাথে বিরোধিতাও করতে পারি না। আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ দিলাম, ইন্নামা আশকু, আমার যত অভিযোগ, বাসি দুঃখ, ও হুজনি আমার বেদনা, ইলাল্লাহ, আর দুনিয়ায় কাউকে বলবো না, এগুলো সব আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বিহামদি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহর চেয়ে বেশি কে জানে? তোমরা কিছুই জানো না, আল্লাহ সব জানেন। উনি শিখাচ্ছেন যে আমার শেষ এবং প্রথম 2 ভরসা স্থলের নামই হচ্ছে আল্লাহ। আমার ভরসা, যিনি আমাকে অনুভব করেন, তিনি হচ্ছেন আল্লাহ। আমি আপনাদের কাছে এর আগেও বলেছি, আল্লাহ 2টা নাম আছে, একটা হচ্ছে শাকির আর একটা হচ্ছে হালিম। মনে আছে আপনাদের? আল্লাহ কেন হালিম? আল্লাহ আপনার দুঃখ কিভাবে বোঝেন? আল্লাহ আপনার দুঃখ ওইভাবে বোঝেন, এই যে আমাদের ঢাকাতে যে কার্গোতে আগুন ধরলো, পুড়ে গেল, আগের দিন $1,00,000 ঔষধ আনছে, প্রোডাক্ট আনছে একজন, ওই দিনই খালাস করবে, সব পুড়ে গেছে। $1,00,000 মানে প্রায় দেখা যাচ্ছে 120 কোটি টাকা। তাহলে ওই লোকটা নিঃস্ব হয়ে গেল। আমরা পেপারে দেখলাম, খবর দেখলাম, ওই লোকের সাক্ষাৎকার দেখলাম। যদি ইমানদার হয় খারাপ লাগার কথা, খারাপ লাগে নাই ভাই? আহা, ইস, লোকটার এত বড় ক্ষতি হয়ে গেল, আহারে। এই পর্যন্ত বললাম, কিন্তু বলেন তো, ওই লোক অন্তরে যে ব্যথাটা পাইছে, দুঃখটা পাইছে, ওই যে মাইলস্টোন কলেজ স্কুল পুড়ে গেল,
যে বাচ্চাটা 6 বছর বয়স, প্রথম স্কুলে দিছে, ওই দিন আসতে চাচ্ছে না, মা বলছে না যাওয়া লাগবে, আহা দিয়ে গেছে, আর ওই দিন পুড়ে গেল বিমান উপর থেকে পড়ে। আমরা দেখে চোখের অনেকের পানি ফেললাম, দুঃখে বুকটা ফেটে গেল, আহা হা হা করে আফসোস করলাম। কিন্তু বুঝে থাকলে বলেন, ওই যে 120 কোটি টাকার লস, যেই বেটার মনের ভিতরে দুঃখ, আর যেই বেটার বাচ্চা মারা গেল ওই বেটার মনের ভিতরে দুঃখ, আপনার আমার আফসোস আর দুঃখ দিয়া সমান সমান হবে? বুঝলেন না? হবে? ভালো করে মনে রাখেন, হালিম মানে কি? বান্দার মনের দুঃখ যতটুকু, কষ্ট যতটুকু, যেই আল্লাহ ঠিক ততটুকু পারফেক্ট অনুভব করার যোগ্যতা রাখেন, তিনি আল্লাহ, তিনি হালিম। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন আমার নাম হালিম। তুমি আমার কাছে বলতেছো আল্লাহ আমার দুঃখ, আমার বেদনা, আমার কষ্ট কেবল আমার আল্লাহর কাছে। এটা যদি কেউ একবার দিয়ে দিতে পারে, আহা, দয়ার সাগর রব ওই বান্দাকে কখনো ফিরাবেন না। সুবহানাল্লাহ। এমন ফিরানো ফিরাইছেন ইয়াকুব আলাইহিস সালামের কাছে, ইউসুফরে দিয়া দুনিয়া ও ইতিহাস অদল বদল হয়ে গেছে, হয় নাই? আল্লাহ ফিরাই দিয়েছেন। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের অভিযোগ, দুঃখ, বেদনা আল্লাহর কাছে বলার জন্য আমাদেরকে শিখাচ্ছেন পয়গম্বররা। এটা গেল আমাদের 15 নম্বর। এবার 8 নম্বর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেকগুলো ইউনিক দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল ভীষণারি দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মাত্র কবুল হয়েছে, মানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আর 4500 বছর পরে কবুল হয়ে গেছে। বুঝলেন না কত কাছাকাছি? মানে দোয়া করছেন 4500 বছর পরে কবুল হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তাহলে কিরকম পয়গম্বর? আল্লাহর কাছে বলতেছেন, ওই জিয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, আল্লাহ ইসমাঈলে নিয়া তুমি বলছো খানায় কাবা বানালাম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি সব শোনো, এটা কবুল করে নাও। আল্লাহ বললেন তোমার কথা ঠিক আছে, এইভাবে এটা কবুল হবে না, ভিন্ন ভাবে। কি? দোয়া করো। মনের মধ্যে আল্লাহ উদয় করে দিলেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাই, আল্লাহ এমন একটা পয়গম্বর পাঠান। এই যে ইসমাইল বেটা জোগাড়ি ছিল আমার সাথে, এই জোগাড়ির বংশে, সে যেন উম্মতের কাছে তেলাওয়াত করে, তাজকিয়া করে, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হিকমত শিখায়, কিতাব শিখায়। ইসমাইল আলাইহিস সালাম নিয়ে কাবা নির্মাণের পরে আল্লাহর কাছে দোয়া করে বেচারি দুনিয়ার থেকে চলে গেছেন পয়গম্বর। এরপরে ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে কত পয়গম্বর আসছে, সিয়ার আলাইন নুবালার ভিতরে আসছে, এর সংখ্যা কেউ বলতে পারে না। এত নবী রাসূল আল্লাহ দিছে 4500 বছরে। আর মানুষ ভুলেই গেছে যে ইসমাইল নামে একজন পয়গম্বরের আবার সিলসিলা চালু আছে, এর বংশধারা আছে। বিখ্যাত বিখ্যাত লোক থাকলে বোঝা যায় যে আমার বংশটা অমুক আসছে, তমুক আসছে, এ আসছে, কিন্তু এই বংশধারায় তো কোনো পয়গম্বর নাই। 4500 বছর পরে একজন আসছেন, উনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন সূর্য যে সব কিছু নিচের গুলো অন্ধকার হয়ে গেছে, আর কোন পয়গম্বরের নাম না নিলেও চলবে। আল্লাহ এমন এক পয়গম্বর পাঠাইছেন ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। ওই 4500 বছর আগের দোয়া আল্লাহ কবুল করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। সুবহানাল্লাহ। আমাদের কথা নয়, নবীজি বলছেন আমি আমার আব্বার দোয়ার ফসল, আমি 2 জন জবেহকৃত পিতার থেকে বেঁচে আসা সন্তান। একজন তাল্লাহুলিল জাবিন, কাত হয়েই গেছিল, চালাই দিছিল, আল্লাহ বলছেন হয়ে গেছে, কবুল হয়ে গেছে, আর লাগবে না। আরেকজন 10 10 10 10 10 10 করে আব্দুল মুত্তালিব 100 উট, আর আব্দুল্লাহ 100 উট জবাই করা লাগছে। তারপরে আব্দুল্লাহ বাঁচছেন। আল্লাহ নবী সেখান থেকে বলছেন 2 জন প্রায় গেছিলই, একজন শুয়ে গেছিল, আরেকজনকে কুরবানি দেওয়ার আমার দাদা নিয়তি করছিল। 2 জনের থেকে আল্লাহ বাঁচায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন। আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। ভীষণারি দোয়া। আমরা অনেক সময় চিন্তা করি এই দোয়া আমার জন্য করে গেলাম, কি হবে না হবে। আপনি তো বুঝবেন না, আপনার কাজ দোয়া করে যাওয়া। আপনার নাতির নাতির নাতি 100 বছর পরে এমন আল্লাহ হয়তো একজন ব্যক্তি, যুগশ্রেষ্ঠ আলেম ওই বংশ থেকে পাঠাবেন। আপনার এই দোয়া আল্লাহ কবে কবুল করবে উনি জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম হুদা মিসা মিল্লাত আবিকুম ইব্রাহিম হন নাই, হুদা মিসা মুসলমানদের জাতির পিতা উনি হন নাই, এইটা উনি জানতেন।
আল্লাহ রাব্বুল আমিন গাইডেড হিম, আল্লাহ তাকে জানাইছেন এইভাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করলাম, আমি কেবল আমার জন্য নয়, এই জনপদটাকে তুমি নিরাপদ করে দাও। ইমানদাররা যেই জনপদে থাকবে, মুমিনরা যে এলাকায় থাকবে, ওই এলাকার নিরাপত্তার দোয়া করাও পয়গম্বরের শিক্ষা। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, নিজের এলাকার জন্য নিরাপত্তার দোয়া করা, নিজের জনপদের নিরাপত্তার দোয়া করা। আর আল্লাহ ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে বাঁচায় রাখো, আমার সন্তানদেরকে বাঁচায় রাখো মূর্তি পূজা থেকে, এটার থেকে যেন আমরা দূরে থাকি, এইটার থেকে আমাদেরকে বাঁচানো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ দিলাম আমরা। প্রিয় ভাইয়েরা, এই সকল মূর্তি পূজার বিপক্ষে যারা কথা বলে, এই সকল মূর্তি পূজারীদের কার্যক্রমের বিপক্ষে যারা কথা বলে, যারা মূর্তি পূজা সহ এই সকল কার্যক্রমের অন্তরালে দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা মুসলমানদেরকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, ওই ইমামদেরকে তারা টার্গেট করে, ওই ইমামদেরকে তারা গায়েব করে দেয়, ওই ইমামদেরকে তারা হুমকি দেয়। মুসলমানের দেশে আমাদেরকে এইটা দেখতে হচ্ছে, দেখছেন না আপনারা? এই জন্য আমরা বলতে চাই, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের মুসলমানিত্ব, ওলামায়ে কেরাম হচ্ছেন এদেশের অতন্দ্র প্রহরী। দুনিয়ার মানুষ একদিকে চলে যেতে পারে, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম কখনো এই পথ ছেড়ে যাবে না। এই জন্য তারা বুঝেছে যে কাদেরকে আক্রমণ করতে হবে। আমরাও আমাদের পক্ষ থেকে আহ্বান জানাই, যারা এই সকল অন্যায় করতেছে, দুষ্কৃতিকারী, এদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। এদেশে আমরা অবাক করা কিছু জিনিস দেখেছি। এদেশে বড় বড় বিভিন্ন ধরনের কেস কামারি হয়েছে, তাতে বহুত মানুষজন তাদের সাজা পেয়েছে, কিন্তু আমরা কখনো দেখি নাই কোন মামলায় কোন আসামিরা তাদের বিপক্ষে রায় যাওয়ার পরে প্রসিকিউটরকে, উকিলকে, ওই মামলা পরিচালনাকারীকে হত্যার টার্গেট নিয়েছে, এটা আমরা দেখি নাই। একমাত্র আমরা দেখেছি সিলেটের আদালতে এবং চট্টগ্রামে আমরা দেখেছি যে এই সকল উগ্রবাদী দল যারা, এদের বিপক্ষে রায় থাকার কারণে এদের ভিকটিম, এদের যে সকল কুলাঙ্গার খবিস, ওদেরকে গ্রেফতার করার পর ওই আইনজীবীকে পর্যন্ত তারা হত্যা করেছে। তারা বাংলাদেশের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী এবং সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হচ্ছে ইসকন, ঠিক না? এদের বিপক্ষে কথা না বলি, আমরা যদি সচেতন না হই, এদের আস্ফালন অনেক দূরে যাবে। এরা মনে করছে যে এদেরকে ধরার মতো কেউ নাই, কিন্তু মনে রাখবেন, ধরে না ধরে না ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। মুসলমানরা বলে না বলে না বলে না, কিন্তু মুসলমানরা বলা শুরু করলে এদেশে আপনাদের অস্তিত্ব থাকবে না, ঠিক না? আমরা আপনাদের সাথে সহনশীল ভাবে থাকতে চাই। কোন সাম্প্রদায়িক উস্কানিতে আমরা বিশ্বাস করি না। কোন সংখ্যালঘুদেরকে আক্রমণ করবে, ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। মুসলমানরা তাদের জান মালের নিরাপত্তা দিবে, কিন্তু আপনি যদি এইগুলার আড়ালে উগ্রতাবাদ ছড়ান, এইগুলার আড়ালে যদি জঙ্গিবাদ করেন, এইগুলার আড়ালে যদি ইমামদেরকে টার্গেট করেন, মুসলমানদেরকে টার্গেট করেন, তাহলে আমরাও বলে দিতে চাই, এই দেশে কমসে কম 4 লক্ষ মসজিদ আছে। এই 4 লক্ষ মসজিদের 8 লক্ষ ইমাম মুয়াজ্জিনকে শহীদ করার পরে এই দেশে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে, এর আগে ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে দেওয়া হবে না। স্পষ্ট বার্তা সরকারের কাছে, দ্রুত এটার পদক্ষেপ নেন। একটা লোক ঢাকার পাশের থেকে আসমানে করে উড়ে চলে গেল সীমান্তবর্তী জেলায়, আর দেশের প্রশাসনের আইন শৃঙ্খলার 7-8 লেয়ারের বিভিন্ন ধরনের লোকজন কোনো খবর রাখলো না দেশে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? দেশে আমাদের নিরাপত্তা তাহলে কোথায়? আপনারা এটার বিপক্ষে অবস্থান গ্রহণ করেন। তাছাড়া মানুষ কিন্তু 2-2 4-এর হিসাব মিলাচ্ছে। আপনারা আপনার উর্দির সম্মান ফিরায় নিয়ে আসেন। এই উর্দি পরে যত অপকর্ম করেছেন, যত মিথ্যা মামলা দিয়েছেন, যত ক্রস ফায়ার করেছেন, যত মানুষের থেকে ঘুষ খেয়েছেন, যত মায়ের বুকের কান্না দিয়েছেন, যত মানুষকে অন্যায্যভাবে দিন রাত নির্যাতন করেছেন, আয়না ঘর বানিয়েছেন, নানান জুলুম করেছেন, মানুষ এইগুলো ভুলে যায় নাই। মানুষ বাংলাদেশের সহনশীল জন্য চুপ করে আছে, তাছাড়া আপনাদেরকে চিবায় খেয়ে ফেলতো মানুষ, ঠিক না? মানুষ এখন পর্যন্ত কিছু বলে নাই। অতএব আপনারা সতর্ক হন।
এখনো হেদায়েতের আপনাদের সুযোগ আছে। আমাদেরকে খালি ওয়াজ করেন, আপনারা ধৈর্য ধরেন, সবর করেন। আমরা তো ধৈর্য ধরার উপরে আছি, আমরা তো কখনো উগ্রতা করি নাই। আমরা সব সময় মানুষদেরকে শান্ত হওয়ার কথা বলি, কিন্তু আপনারা কেন আগুনের মধ্যে ঘি ঢালেন? এই ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরত মূসা আলাইহিস সালাম 9 নম্বর পয়গম্বর, তিনি আল্লাহর কাছে ছোট্ট একটা দোয়া করেছেন। সূরা কাসাস 23 নম্বর আয়াত। আল্লাহর কাছে তিনি বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই আয়াতের উপরে আমার একটা খুতবা আছে, দেখে নিবেন সুযোগ থাকলে। শুধু এক আয়াতের উপরে আল্লাহর কাছে তার নিবেদন, রব্বুল আমিন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমার জন্য তুমি যেই অনুগ্রহটাই করো না কেন, তোমার কোনো অনুগ্রহ আমার জন্য ছোট নয়। আল্লাহ তুমি যা দয়া করেছো সব দয়ার আমি ফকির, তোমার কাছে মুখাপেক্ষী। তোমার কোনো দয়া ছোট না আল্লাহ, তোমার সকল কল্যাণের মুখাপেক্ষী আমি। আল্লাহর কাছে কিভাবে নিবেদিত হওয়া যায়, হযরতে মূসা আলাইহিস সালাম এটা শিখিয়েছেন। অতএব আল্লাহর কাছে আমাদেরকে নিবেদিত হতে হবে এবং আল্লাহর প্রাপ্তিতে খুশি প্রকাশ করতে হবে, খুশি এজহার করতে হবে। আমরা অনেক সময় খুশি হতে পারি না, আমাদের মধ্যে কখনোই সন্তুষ্টির হাসি আসে না, ছোট্ট একটু কিন্তু থাকে। আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, জিজ্ঞাসা করে, চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। আমি জিজ্ঞাসা করি যে 2 সেকেন্ড কুঁতলেন কেন? কোথার মানে কি? ওই কথা মানে হচ্ছে মানে পুরাটা না, এরকম আছে না ভাই? আন্দাজে আছে বলেন না, বলেন আমরা। আবার কয় আছে, মানা করছি না, এটা আমরা। এই প্র্যাকটিস তো আমাদের। কোনো কিছুতে ডাইরেক্ট আমরা খুশি হতে পারি না, হৃদয় থেকে আসে না। রেজাল্ট কেমন হয়েছে? হয়েছে আলহামদুলিল্লাহ। মানে উনি আরো চাচ্ছিল। ওই সময় অসুস্থ হয়ে শীতর হয়ে থাকলে, পরীক্ষা না দিয়ে 1 বছর পরের বার ফেল করে পরীক্ষা দেওয়া লাগলে ঠেলাটের পাইতো। এটা একবারও কল্পনা করে নাই। উনি এই জন্য কোনোটাতেই ডাইরেক্ট খুশি হতে পারে নাই। এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শিখাচ্ছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। তুমি যা দয়া করো আমার প্রতি তার ভিখারি আমি আল্লাহ। আমি তোর কাছে ভিক্ষুক আল্লাহ, আমি ফকির তোর কাছে আল্লাহ। তুই যা দিবি তাতেই খুশি আছি আমি। এটা হচ্ছে রবের কাছে নিবেদিত হওয়া। বান্দা যদি এই ফরিয়াদ একবার দিতে পারে, আল্লাহ কি দেয় জানেন? আল্লাহ তারে ঘর জামাই রাখে, নিরাপত্তা দিয়া, সেইখান থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আমিনের পর পয়গম্বর বানায়া, তারপরে আল্লাহ রাব্বুল আমিন বাইতুল মুকাদ্দাসের ক্ষমতা তার হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন দেওয়া দিছি, তুমি চিন্তা করো না। কেমনে কি করা লাগবে এটা আমি জানি। খালি ছোট্ট একটা আবেদন করছে আল্লাহর কাছে। কোনো জায়গা ছিল না, অল্প একটু ছায়া, ওই ছায়ার নিচে বসে আছেন। দেখলেন এসে কেউ কেউ পানি খাচ্ছে ওই জায়গায়। তারপরে দেখলেন একদল মেয়ে আসলো, তারা পাশে দাঁড়ায় আছে। কেন? কয় আমার আব্বা দুর্বল, আমরা মেয়ে ছেলেদের সাথে মিশি না। উনি একটু পানি খাওয়াই দিলেন। তারপরে বললেন তুমি চলতে শুরু করো। দেখলো যে, বললো তুমি সামনে যাও, মেয়েরা সামনে যাবে। উনি পিছনে যায় না, তাহলে মেয়েদেরকে দেখা যাবে। উনি সামনে যায়, মেয়েরা বলে যায় ডানে যান বামে যান। এরকম করতে করতে আসলো। মেয়েরাই বলল, মানুষ অনেক দেখছি কিন্তু এরকম সলিড যুবক পাই নাই। আল্লাহ রাব্বুল আমিন তকদির পুরা ইউটার্ন করে ঘুরাই দিলেন। সুবহানাল্লাহ। এই মূসা আলাইহিস সালাম ছোট্ট একটা কথা, আপনি তাফসিরে পড়ে দেখবেন, এই কথা আল্লাহ এত পছন্দ করছেন যে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আপনার আমার প্রিয় রাসূল, যিনি পূর্ণতা দিয়ে গেছেন, নবী আলাইহিস সালাম তো অনেক দোয়া করেছেন। আমি কোরআন থেকে 3টা দোয়ার কথা আপনাদের কাছে বলবো, 18, 19, 20। কিন্তু এই 3 দোয়ার মধ্যে আল্লাহ নবী এমন দোয়া করেছেন, সকল পয়গম্বর যদি এইটা জানতেন, যেহেতু নবী সবার শেষে আসছেন, উনার আর দোয়াই করতেন না, এই দোয়াই করতেন। আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বড় ফরিয়াদ, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই রব্বুল আলামিন, আমি তোমার কাছে অনেক কিছুই চাই, কিন্তু এমন একটা জিনিস আমি চাই কোন পয়গম্বর চিন্তাও করে নাই, এভাবে বলে নাই।
আমি আমার উম্মত সহ সেটা তোমার কাছে চাইলাম। আল্লাহ, আপনি আমাকে সত্য সহ প্রবেশ করান, আপনি আমাকে সত্য সহ বের করেন। আমি কোনো অবস্থাতেই মিথ্যার সাথে থাকতে রাজি নাই। আমার প্রবেশটাও হবে সত্যের সাথে, আমার সেখান থেকে চলে আসাটাও হবে সত্যের সাথে, আমার ভালোবাসাটাও হবে সত্যের সাথে আল্লাহর জন্য, আমার ত্যাগ করাটাও হবে সত্যের জন্য, আল্লাহ রাব্বুল আমিনের জন্য সত্যের সাথে। আল্লাহ, আর আমি কোথায় এইটার প্রবেশ করতে চাই? আল্লাহর কাছে বলতেছেন এই প্রবেশ যেমন তেমন জায়গায় নয়। ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এমন ক্ষমতা আমাকে আপনি দেন যেইটার সাথে আপনার সাহায্য থাকবে। সুবহানাল্লাহ। ওই ক্ষমতা চাই না যেই ক্ষমতা আমাকে জিল্লতি নিয়ে আসে, যেই ক্ষমতা আমাকে মিসগাইড করে ফেলে, যেই ক্ষমতা আমাকে আমার জায়নামাজ থেকে উঠানোর পরেও চোখ দিয়ে হেদায়েত দেখতে দেয় না, যেই ক্ষমতা আমাদেরকে আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে একবারও দ্বিধা করে না। আল্লাহ, ওই ক্ষমতা আমি চাই না। ক্ষমতা কোনটা চাই? যেটার সাথে তোমার নুসরত আছে, যেটার সাথে তোমার সাহায্য আছে। আল্লাহ, আমাকে ওই ক্ষমতা দাও আল্লাহ, আর আমাকে সত্যের সাথে ঢুকাও, সত্যের সাথে বের করো। আমি মিথ্যা প্রতারক, ভিতরে একরকম উপরে একরকম, এরকম মানুষ মিরপুর অঞ্চলে নাই না ভাই? আবার কয় আছে, মানে আমার মন এক মুখ এক, আমি 2 নম্বর, এরকম মুনাফেক মার্কা মুসলমান আছে না ভাই? নামাজের ইসলাম মানবে, রোজার ইসলাম মানবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান আসুক, এইটা বললে মন কালা, তখন দল খোঁজে, আছে না? এই কথা বললে হুজুর খারাপ। আল্লাহ, সাইফুল্লাহ ভাইকে তো এরকম মনে করছিলাম না, এই নিয়তে কি দল করে? আরে আমার বাপ দাদা 14 গোষ্ঠী থেকেও দল করে নাই, তুমি কিসের দল খোঁজো? একটা দল করি, সেটা হচ্ছে আল্লাহর দল, ঠিক কিনা? যতদিন হায়াত আছে ততদিন সত্য কথা বলবে ইনশাআল্লাহ। আজকের কথা না এটা, 15 বছর হবে আর কয়দিন পরে এই একই জায়গায়, 15 বছর, বহু হুমকি ধামকি, বহু কিছু গেছে। আপনারা সবাই সামনের কম বেশি পুরাতন লোকেরা সাক্ষী আছেন, কিন্তু আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ বলি নাই, কিন্তু মিথ্যা কথা বলি নাই, আল্লাহ সাক্ষী। বলি নাই, হয়তো কোনো কারণে, হয়তো কোনো একটা কথা বলা দরকার ছিল, কিন্তু কোনো কারণে বলি নাই, কিন্তু বললে সেটা সত্য বলছে, মিথ্যা কথা বলি নাই, আলহামদুলিল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদেরকে হকের উপরে থাকতে হবে। নবী শিখাইছেন যে আমি সত্য সহ ঢুকবো, সত্য সহ বের হব, এর উপরে থাকবো, তারপরে যা হয় হবে, এই তো নাকি? এই মঞ্চ রুটি রুজি না, এই মঞ্চ হচ্ছে আমানত। এইটা যদি আলেমরা ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ মনে রাখেন, তাহলে ইনশাল্লাহ এই জাতি বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এটা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া। নবীজি আর একটা দোয়া করছেন। মুসলমান এই দোয়া জানেন, এরকম একজন মুসলমানও নাই, কিন্তু আমার নবীর আগে কেউ এই দোয়া করে নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আমিন, দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেও আমাকে কল্যাণ দাও, আর রব্বুল আমিন তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। সব দোয়ার মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকাই দিয়েছে, আর দুনিয়া মাজরাউল আখিরাহ। আপনার দুনিয়াহীন হলে হবে না, তবে দুনিয়া যেন অন্তর ফুটা করে ঢুকে না যায়। ওই যে নৌকার উদাহরণ দিয়েছিলাম আপনাদের কাছে, এক লোক বলছে আই লাভ ইউ ওয়াটার, বলছে লোকজন ভালোবাসে বউরে, আর তুই ভালোবাসিস ওয়াটার রে, ব্যাপার কি? আমি জেলে মানুষ, ফিশারম্যান, অতএব আমাকে মাছ ধরতে হয়, আমার মাছ পানিতে, আমার জাল পানিতে, নাও ভাসে পানিতে, পানিরে না ভালোবাসলে হবে? ওই বলছে আরে তো শিক্ষা দেওয়া দরকার, বেকুব। বলছে যে শোন, যে যারে ভালোবাসে তার মিলন হওয়া লাগে। তুই থাকিস এত উপরে বইটা ধরে, তোর পানি থাকে নিচে, মিলন না হলে হয়? কয় তাই তো, কি করা লাগবে? শাবল দিয়ে নৌকার তলা ফুটা করছে, কয় গল 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 করে পানি উঠতেছে, কয় এই যে তোর মিলন হবে এখন। বুঝে থাকলে বলেন তো, এই যে নৌকার তলা ফুটা করে যদি পানি উঠে, মিলন হবে না ডুবন হবে? কথা বললেন না? মিলন হবে না ডুবন হবে? ডুবন হবে। এখন সালাফরা বলতেছেন দুনিয়া লাগবে, কিন্তু অন্তরটা ছিদ্র করে দুনিয়া ঢুকাই দিও না, দিলে দুনিয়া আখিরাত ডুবে যাবে। আর দুনিয়া যতটুকু লাগে ততটুকু নাও। ইমাম ইবনুল কাইয়্যিম একটা উদাহরণ দিয়েছেন, আহা, আমাদের সালাফরা কত বিচক্ষণ ছিলেন। বলছেন তুমি তোমার ছায়াকে যদি ধরতে যাও, কোনো দিন তুমি তোমার ছায়াকে ধরতে পারবে না। পারবেন ভাই?
মানে আপনার পিছন থেকে ছায়া, আপনি খালি ছায়ার পিছে দৌড়াচ্ছেন, পারবেন? পারবেন। ছায়া ধরতে পারবে না, কিন্তু তুমি তোমার নিজেকে যদি চিনে ফেলো তাহলে তোমার সাথে সাথে ছায়া তোমার সাথে সাথেই ঘুরবে, তোমারে ধরা লাগবে না, ও তোমারে ছাইরেই যাবে না। তুমি যদি আল্লাহকে চিনো, পরকালমুখী জিন্দেগি চাও, দুনিয়া তোমার কাছে অটোমেটিক আসবে মিয়া, তোমার ছায়া তো তোমার সাথে, কিন্তু এখন তুমি ছায়া ধরতে লাগছো, তাহলে তো তোমার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এই জন্য বুঝে নিয়ে এইটা আমাদের জন্য দোয়া করতে হয় আমার প্রিয় ভাইয়েরা। আরেকটা দোয়া সূরা মুমিনুনের মধ্যে আসছে, 23 নম্বর সূরা 94 নম্বর আয়াতের মধ্যে, রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন। আল্লাহ, তুমি আমাকে জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত করো না। নবীজি এটা খুব ভয় পাইতেন, খুব। এই জন্য নবীজি বলছেন, তোমার ভাইকে তুমি জালেম মাজলুম উভয় অবস্থায় হেল্প করো। ইয়া রাসূলুল্লাহ, জালেম অবস্থায় হেল্পটা বুঝলাম না। মজলুম একজন মাইর খাচ্ছে, আমি যাই ঠেকাই যাই, খবরদার মারবে না। জালেম অবস্থায় আবার কেমনে? মানে লাঠি ভাঙ্গে গেছে, আমি আরো মোটা লাঠি ধরাই দিছি, ভাই আপনার মনে হয় মাইরে আরাম হচ্ছে না, এটা দিয়ে হাঁকান। নবীজি বুঝলাম না তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনতামনাউক, তুমি নিষেধ করবে তোমার জালেম ভাইকে তার জুলুম যেন সে করতে না পারে, এটাই হচ্ছে জালেমের জন্য সহযোগিতা। মানে তুমি দেখছো, দেখে চুপচাপ চলে গেছো, উল্টা আবার তাও দিয়ে গেছো। তাও দিয়ে যাওয়া বোঝেন? বাসে করে যাচ্ছে, রাস্তার পাশে গন্ডগোল, বেচারি বাসের মধ্যেই, কিন্তু স্লো স্লো বাস যাচ্ছে, ওখান থেকে ঝাঁকি দিছে, এই এই তোদের হাত থাকতে মুখ দিয়ে কিরে লাগা লাগা বলে দিয়ে চলে গেছে। না ওই জায়গায় অংশগ্রহণ করতে পারছে, না কিছু করতে পারছে, কিন্তু একটু বাতাস দিয়ে গেছে। হাত থাকতে মুখ দিয়ে কি, ওইও চিন্তা করছে, তাই তোরে আরে লাগা, কিলাকিলি শুরু হয়ে গেছে। আমরা বাতাস দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জালেম দে ঠেকাও, ওরে জুলুম করতে দিও না, এটাই তার জন্য সহযোগিতা। কেননা ইমানদার তো জুলুম করলে জাহান্নামে যাবে, তুমি ওরে ঠেকাইছো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে এর উজরত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য জালেমদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, কোন জুলুমের পক্ষ নেওয়া যাবে না, কোন জালেমের পক্ষ নেওয়া যাবে না। আল্লাহর কাছে তো যাওয়া লাগবে। দুনিয়ায় আদর্শ নীতি, নেতাগিরি, দলবাজি, চাটুকরি আল্লাহ দেখবে না। চোখ কান খোলা রাখেন, আল্লাহর সাথে হিসাব বরাবর করেন। আপনি হাজার কিছুর পরে আপনার দলের দোষ আপনি দেখতে পারেন, আপনি তো মানুষ না, আপনি দলদাস, ঠিক কিনা? মুসলমান কোন দলদাস হতে পারবে না, মুসলমান সবসময় ন্যায়ের উপরে থাকবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। তাহলে এই 20টা দোয়া মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকবার কি সামারি বলে দিব? 1 নম্বরে ক্ষমা, 2 নম্বরে দয়া, 3 নম্বরে শাকের, 4 নম্বরে নেককার সন্তুষ্টির নিমিত্ত, 5 নম্বর রহমতের কোলে থাকা, 6 নম্বর নেককারদের অন্তর্ভুক্ত হওয়া, 7 নম্বর যা জানি না তার কামনা থেকে মুক্তি, 8 নম্বরে মিথ্যা মামলা প্রতারণা থেকে আল্লাহর কাছে হেফাজত, 9 নম্বরে ধৈর্যের শক্তি কামনা, 10 নম্বর হেদায়েতের উপর অটল অবিচল থাকা, 11 নম্বর সূক্ষ্ম চিন্তা শক্তির কামনা করা, 12 নম্বর মুসলিম মৃত্যু, 13 নম্বর ভালোদের দলভুক্তি, 14 নম্বর আল্লাহর ক্ষমতাকে অনুভব করা, 15 নম্বর অভিযোগ দুঃখ বেদনা আল্লাহর কাছে উপস্থাপন করা, 16 নম্বর জনপদকে নিরাপত্তার জন্য দোয়া চাওয়া, 17 নম্বর আল্লাহর দেয়া সবকিছুতেই খুশি থাকা, 18 নম্বর এমন ক্ষমতা যার সাথে আল্লাহর সাহায্য থাকবে, 19 নম্বর দুনিয়া আখেরাত উভয়ের কল্যাণ, 20 নম্বর জালেম সম্প্রদায়ের ভেতরে আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন না। আল্লাহুম্মা আমিন। মনে থাকবে এগুলো ইনশাআল্লাহ। একটু কঠিন জানি, তারপরে একটু মনে থাকে রাখেন। পোলাপানরা ভিডিও করে, সুযোগ থাকলে যদি মনে না থাকে সেখান থেকে দেখে নিয়েন। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন, আমি যে এত কষ্ট বলতে যাদের অনেক এলেম তাদের তো আর কষ্ট হয় না, আর আমার তো এলেম কালাম কম, আমারে পইরা শুইনা লেইকা বুঝে তারপরে আসা লাগে, এই হিসাবে বলছি এত কষ্ট করে। এই জন্য এত কষ্ট করে যে বলি, এইগুলো একটুখানি দয়া করে আমরা যেন আমল করার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন।